হুজুর, আজ আসি। অনেক রাত হলো। কিন্তু সত্যি বলতে রাতে ঘুমানোর কথা ভাবলে ইদানিং খুব টেনশন হয়। কেন সাকিব, কি হয়েছে? ঠিকমতো ঘুম হচ্ছে না? না হুজুর, শোয়ার পর মনের মধ্যে রাজ্যের দুশ্চিন্তা ভর করে। মাঝে মধ্যে খুব খারাপ স্বপ্ন দেখি, হুটহাট ঘুম ভেঙে যায়। মনে হয় যেন একটা অস্থিরতা কাজ করছে। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শান্তির ঘুমের জন্য খুব সুন্দর কিছু প্রেসক্রিপশন দিয়ে গেছেন। তুমি কি রাতে শোয়ার আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাও? জানি তো হুজুর, কিন্তু অলসতার কারণে বা গুরুত্ব না বুঝে পড়া হয় না। আয়াতুল কুরসি পড়লে কি সত্যিই কাজ হয়? অবশ্যই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে শোয়ার সময় আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে তার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা হয়, যে সারা রাত তাকে পাহারা দেয় এবং শয়তান তার কাছেও ঘেঁষতে পারে না। সুবহানাল্লাহ! তার মানে আল্লাহ নিজেই আমার পাহারাদার নিযুক্ত করে দেবেন? ঠিক তাই। আয়াতুল কুরসি হল আল্লাহর মহিমা ও কুদরতের সবচেয়ে শক্তিশালী আয়াত। এটি পড়লে তোমার চারপাশে একটি অদৃশ্য নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়। শুধু তাই নয় সাকিব, এতে তোমার মনের অস্থিরতা কেটে গিয়ে প্রশান্তি আসবে। আর কি করা যায় হুজুর? আরও কিছু সুন্নাহ আছে, যেমন অজু করে শোয়া, বিছানাটা ঝেড়ে নেওয়া, আর শোয়ার সময় ৩টি সূরা ইখলাস, ফালাক, নাস পড়ে হাতে ফুঁ দিয়ে পুরো শরীরে হাত বুলিয়ে নেওয়া। সবশেষে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহিয়া দুয়াটি পড়া। মুচকি হেসে, আমি আজ থেকে এটা শুরু করব ইনশাল্লাহ। আমরা আসলে ছোট ছোট আমলগুলো ভুলে গিয়ে ওষুধের ওপর বেশি নির্ভর হয়ে পড়ছি। আমল করো বাবা, দেখবে মনের জোর ফিরে পাবে। যে নিজেকে আল্লাহর হেফাজতে সঁপে দিয়ে ঘুমায়, দুনিয়ার কোনো দুশ্চিন্তা তাকে কাবু করতে পারে না। জাযাকাল্লাহ খায়ের হুজুর, আজকের এই জরুরি নসিহতটির জন্য অনেক ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ তোমাকে শান্তিময় ঘুম এবং বরকতময় জীবন দান করুন। আমিন।